আসসালামু আলাইকুম। আজকে ব্লাউজ কাটিং করে আপনাদেরকে দেখাবো। যাদের ব্লাউজ কাটিং করতে সমস্যা বা টিকিনের মাপটা বুঝি না, কিভাবে টিকিন দিলে পারফেক্ট একটা ব্লাউজ কাটিং হবে, তো A to Z আপনাদের মাঝে শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কোনো সমস্যা যদি থাকে ব্লাউজ কাটিংয়ের, আজকের এই ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করব। তো আজকে আমি যার জন্য কাটিং করব 40, 41, 42 এই মাপের মহিলা বা মেয়েরা আমি যেভাবে কাটিং করব সেভাবে আপনারা কাটিং করলে পারফেক্ট হবে ব্লাউজ। এখানে ভয়েল কাপড় 1 গজ এবং জামদানি কাপড় 1 গজ পরিমাণ করে আছে। তো ভয়েল কাপড়টা এটা ফলস কাপড়, এটা ভিতরের অংশ থাকবে। তো আমি প্রথমে ব্যাক পার্ট কাটিং করব ভয়েল কাপড় দিয়ে, তারপরে কিভাবে জামদানি কাপড়টা কাটিং করবেন সব A to Z দেখতে থাকুন। তো আমি পিছনে এরকম একটা চিকন ডরি পাইপিং দিব। এখানে হাফ ইঞ্চির মতো মার্জিন রেখে সেই মার্জিন থেকে আমি লম্বার মাপ নিব 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি একটা মার্জিন দিয়ে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এভাবে বরাবর আমি একটা মার্জিন টেনে নিব। এরপর আমরা গলার কাজ করব। তো এখানে গলার মাপটা হবে 3 ইঞ্চি এবং পুটের মাপ হবে 6 ইঞ্চি, মোহরার মাপও হবে 6 ইঞ্চি। এরপরে বরাবর একটা মার্জিন দিতে হবে, এটা হলো বডির মার্জিন। 40 যদি বডি হয় 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। যার যেমন বডি তারা 4 ভাগের 1 ভাগ নেবেন এবং নিচে নিতে হবে 11.5 ইঞ্চি। প্রশ্ন আসতে পারে নিচে 11.5 ইঞ্চি কিভাবে? আমি বডির জন্য 4 ভাগের 1 ভাগ নিয়েছিলাম 10 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম, তাহলে হলো 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি হলে নিচেও 11.5 ইঞ্চি আমাদের নিতে হবে। এরপরে এটা আমরা শেপ দিয়ে নিব। আমি যে গলার 3 ইঞ্চি নিয়েছিলাম 3 ইঞ্চি বরাবর আমাকে একটা মার্জিন টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে এখানে এই একটা শেপ দিতে হবে গলার জন্য। নিচে কিন্তু আমার 6 ইঞ্চি রয়েই গেছে, কারণ 6 ইঞ্চি আমি মোহরার জন্য বরাবর একটা মার্জিন দিয়েছিলাম। এরপরে আমাকে মার্জিন দেখে দেখে কাটিং করতে হবে। আসলে ব্লাউজ কিন্তু পারফেক্ট করতে হয়। আপনি কোটি টাকা দামের শাড়ি পরছেন, কিন্তু সেই শাড়ির ব্লাউজ যদি পারফেক্ট না হয় তাহলে সেই শাড়ি পরার কখনো মূল্য হয় না। তাই আজকের এই কাটিংয়ে দেখাবো কিভাবে আপনি পারফেক্টভাবে একটা ব্লাউজ কাটিং করতে পারেন। এর আগে কাটিং করছি পিছনের পার্ট, এখন সামনের পার্ট। আমি যেদিকে দাঁড়াইছি সেদিকে খোলা পার্ট। তো এভাবে আমি বসিয়ে নিব। নেওয়ার পরে নিচের দিকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিব। নিচের দিকে 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব। প্রশ্ন থেকে যায় 1.5 ইঞ্চি আমি বাড়িয়ে নিব কেন? আসলে সামনে কিন্তু চিকন একটা ডরি পাইপিং হবে, পিছনে কিন্তু ডরি পাইপিং হবে না, তাই 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এই কারণে এখানে কিন্তু হাত সেলাইয়ের জন্য ভাঙা দিতে হবে। এরপর আমি যেই স্কেল দিয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, এটা হলো শেপের জন্য। এরপরে আমি হুবহু কাটিং করব। কাটিং করার পরে কিভাবে জামদানির কাপড়টা কাটিং করবেন, এটা আমি যেটা কাটতেছি এটা ফলস কাপড়। তো এটা যেভাবে আমি মাপ করে কাটছি তারপরে কিন্তু মাপ করে কাটতে হবে না। এরপরে এখানে যে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এটা কিন্তু শেপের জন্য প্রয়োজন হবে। এখানে যে নিচে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এটা কিন্তু হাত সেলাইয়ের জন্য মোড়ানো একটা ভাঙা হবে। এখান থেকে 8 ইঞ্চি নিচে আমাকে একটা মার্জিন টেনে নিতে হবে। মার্জিনটা কেন দেখতে থাকুন। এখানে অ্যাঙ্গেল করে কেটে আমি বাকি অংশটা কেটে ফেলে দেব। যখন এখানে আমাকে একটা শেপ দিতে হবে, এই শেপটা যখন আমি দিব বাকি অংশটা পূরণ হয়ে যাবে। যারা কাটিং করতে জানেন তারা অবশ্যই জানেন এইখানে শেপ দেওয়ার প্রয়োজনটা কতটুকু। এখানে 11.5 ইঞ্চি, তো এখান থেকে আমি মাপ দিয়েছি 11.5 ইঞ্চি হয়েছে। এখানে কিন্তু আমার 12.5 ইঞ্চি হবে। এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, কারণ সামনের পার্ট কিন্তু শেপ হবে। এরপরে আমাকে সামনের পার্টের জন্য তাল পার্ট কেটে নিতে হবে। প্রশ্ন থেকে যায় তাল পার্ট কি? তাল পার্ট এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পিছনের গলাটা একটু বড় হবে, কারণ পিছনে ফিতা হবে। যারা ফিতা পছন্দ করেন না তারা কোনোভাবে কাটিং করার প্রয়োজন নেই। আর যারা ফিতা দিবেন তাহলে আমি যেভাবে কাটিং করব সেভাবে আপনারা কাটিং করতে থাকুন,
কারণ যখন একটা পিছনে ফিতা হবে তখন কিন্তু পিছনের গলা একটু বড় দিতে হয়, তাই আমি এখানে 7 ইঞ্চি দিয়েছি। এখানে ফিতা হবে দেখে আমি রাউন্ডটা একটু বড় করে দিয়েছি। আপনারা যদি ফিতা ব্যবহার করেন তাহলে এই রাউন্ডটা আপনারা দিতে পারেন, আর যদি ফিতা না ব্যবহার করেন তাহলে কিন্তু কোনোভাবেই দেওয়ার প্রয়োজন নেই। আমি এই ভাঁজটা দেব। পিছনের যে ভাঁজটা দিয়েছিলাম সেই ভাঁজ অনুযায়ী, পিছনের ভাঁজ কত দিয়েছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। পিছনের ভাঁজ দিয়েছিলাম 11.5 ইঞ্চি। তো 11.5 ইঞ্চি দিয়ে আমি হুবহুব কাটিং করে নিব। তো আমি A to Z আগে আপনাদের মাপগুলো দেখাইছি, এখন কিন্তু মাপগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। এভাবে বসানোর পরে আপনারা হুবহুব কাটিং করবেন। এরপরে এখানে নিতে হবে 12.5 ইঞ্চি। তো প্রশ্ন থেকে যায় এখানে 12.5 ইঞ্চি কেন? আমি সামনের পার্টের জন্য কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম, কেন? শেপের জন্য। তো হুবহুব আমি এভাবে বসাবো, বসানোর পরে আমি কিন্তু কাটিং করে নেব। কাটিং করার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকিনের শেপটা দিয়ে নেবেন। যারা আজকের এই ভিডিও দেখছেন আশা করি পরবর্তীতে কোনো কাটিং করার সময় আপনাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সমস্যার সমাধান আমরা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে হাতা কাটিং করতে হয়। আমি আজকের হাতা এখানে 9 ইঞ্চি পরিমাণ নিব। 40, 41, 42 এই মাপে আমাকে এখানে 9 ইঞ্চি নিতে হবে। আমি আজকের হাতা শর্ট হাতা দিব। আপনারা যদি কেউ শর্ট হাতা পছন্দ না করেন তাহলে আপনারা 3/4 বা ফুল হাতা দিতে পারেন, কারণ কাপড়টা অ্যাভেলেবেল রয়েছে। তো আমি শর্ট হাতা কিভাবে দিব দেখতে থাকুন। এখানে 1/2 ইঞ্চি নিব, কারণ ডরি পাইপিংয়ের জন্য। এখানে আমি 7 ইঞ্চি নিব। নেওয়ার পরে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিব। হাতের মুখ আমার 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে আমাকে 1 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিতে হবে। এরপরে এইভাবে রাউন্ড দিতে হবে। রাউন্ড দেওয়ার পরে হুবহুব কাটিং করব। তো এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকিনের মাপ আপনারা দিবেন। 40 থেকে 42 যাদের বডি, আজকে যেভাবে আমি টিকিনটা দিব হুবহুব আপনারা এইভাবে টিকিন যদি দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না, পারফেক্ট একটা টিকিন হবে। এখান থেকে 11.5 ইঞ্চি নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে দিব। এই ভাঁজের পরিমাণ দিতে হবে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি পরিমাণ ভাঁজ দেওয়ার পরে পরবর্তীতে কি করতে হবে দেখতে থাকুন। এখান থেকে ঠিক পুট থেকে আমাকে 11.5 ইঞ্চি পরিমাণ এভাবে একটা মার্জিন দিতে হবে। মার্জিন দেওয়ার পরে আমি এভাবে একটা ডলা দিয়ে নেব, কারণ একটা চিহ্ন করার জন্য। তো যখন আমার চিহ্নটা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। তো চিহ্নর যে মাঝখানটা আছে সেই মাঝখানে আমি এভাবে একটা মার্ক করে নিব চিহ্ন দেওয়ার জন্য। মার্ক করার পরে আমি 4 জায়গায় টিকেনটা দিয়ে নিচ্ছি। তো আপনাকে পরে বুঝিয়ে দিব যে আমি কোথায় কোথায় এবং কোন মাপে আমি টিকেনটা দিলাম। এখান থেকে নিয়েছি 3 ইঞ্চি। এখান থেকে নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ, আমাকে একটা মাঝখানে একটা চিহ্ন দিতে হবে। এই মাঝখান থেকে আমি যে 4টা টিকেন দিয়েছি, তো 2 ইঞ্চি পরিমাণ ফাঁক করে আমাকে এই টিকেনটা দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন আমি আবারও বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি যে গোল বৃত্তটা দিচ্ছি এই বৃত্তটা হচ্ছে 2 ইঞ্চি পরপর 4টা টিকেন রয়েছে। মিডিল যে পয়েন্টটা সেই মিডিল থেকে আমি 4টা যে দিয়েছি 4টা কিন্তু 2 ইঞ্চি গ্যাপ করে আছে। যদি বুঝতে না পারেন আমি আরেকবার আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আরেকবার বলবো। আশা করি কেউ বিরক্ত ফিল হবেন না। আমি যে মাঝখানে এই যে এখান থেকে নিয়েছি 3 ইঞ্চি, যে মাঝখানে কিন্তু আমি 2 ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি। সে মার্ক থেকে দেখুন, এই মার্ক থেকে এখানে 2 ইঞ্চি এবং 4 জায়গায় যে দিয়েছি 4 জায়গায় কিন্তু 2 ইঞ্চি পরিমাণ করে আছে। তো এভাবে আপনারা 2 ইঞ্চি করে নেবেন এবং সবাই কিন্তু নিতে যাবেন না, কারণ এটা কিন্তু 40 থেকে 42 যাদের তাদের জন্য, তাদের পারফেক্ট হবে।
আর যদি যারা এর থেকে বেশি এবং কম তাদের জন্য আরেকটু ভিন্ন আঙ্গিকায় করতে হবে। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গলা তৈরি করবেন। গলার এখানে নিতে হবে পুরো 1 ইঞ্চি পরিমাণ। এরপরে হুক প্লেট ঘাট প্লেট কেটে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন এবং কোনো কিছু শেখার থাকলে অবশ্যই আমার এই চ্যানেল থেকে শিখতে পারবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।